আপনাদেরকে আমি এখন যেখানে নিয়ে এসেছি সেই জায়গাটি হলো কুষ্টিয়াতে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি। সেই কুঠিবাড়িটি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি। আর এই কুঠিবাড়িটি এখন এটা রবীন্দ্রনাথের বাড়ি। এখানে তিনি আসতেন, বসবাস করতেন, দেখতেন এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে এখানে কাজকর্ম করতেন। আর আমি এসেছি ঢাকা থেকে কুষ্টিয়া কোটবাড়ি। কোটবাড়ি থেকে আমরা অটো দিয়ে এখানে চলে এসেছি। কুষ্টিয়া থেকে এখানে আসতে আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে প্রায় 50 টাকা। এখন আপনাদেরকে সেই কুঠিবাড়িটি দেখানোর জন্য একেবারে ভিতরে নিয়ে যাচ্ছি। চলুন আমার সাথে কুঠিবাড়ি। এখান থেকে কুঠিবাড়ির দূরত্ব শিলাইদহ কুঠিবাড়ির দূরত্ব 1.41 কিলোমিটার। আমরা এসেছি কুষ্টিয়া কোটবাড়ি থেকে এই পর্যন্ত লালন শাহ বাজার হয়ে। এখন আমরা যাচ্ছি কুষ্টিয়া শিয়ালদহ কুঠিবাড়ি। চলুন আপনাদেরকে এখন আমি কুষ্টিয়া রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে নিয়ে যাচ্ছি। আমরা একেবারে কুঠিবাড়ির একটু কাছাকাছি চলে এসেছি। রবীন্দ্র কুঠিবাড়ি সেই জায়গাটি আমরা এখন এসেছি একেবারে গেটের কাছাকাছি। লালন শাহ মাজারে যা দেখেছিলাম, যেসব দোকান দেখেছিলাম, শোপিসের দোকানগুলো এখানেও ঠিক সেই রকম আছে। থরে থরে দোকান আছে এবং থরে থরে শোপিসগুলো সাজানো আছে। আমি একেবারে কুঠিবাড়ির রবীন্দ্রনাথ কুঠিবাড়ির একেবারে গেটের কাছে আছি। এখন আমি ঢুকবো আর আপনাদেরকে আমি সমস্ত কিছু এই কুঠিবাড়ির সমস্ত কিছু আমি আপনাদের দেখাবো। আর আগেই বলেছি আমরা ঢাকা থেকে এসেছি। ঢাকা থেকে আসতে হলে আপনারা ট্রেনে আসবেন বা বাসে আসবেন। বাসে বা ট্রেনে আসলে ভাড়া পড়বে 430 টাকা কুষ্টিয়া কোটবাড়ি। ওখান থেকে অটো দিয়ে চলে আসবেন 50 টাকা দিয়ে। এখানে রাখা আছে কোন 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 দিন বন্ধ এবং খোলা থাকে সেইগুলির এখানে রাখা আছে। এবং দেশি পর্যটকদের জন্য কত ভাড়া, প্রবেশ ফি এটাও এখানে আছে। প্রবেশ ফি দেওয়া আছে 30 টাকা। আর এটি হলো টিকিট কাউন্টার। আমরা এখন টিকিট কিনবো এবং ভিতরে ঢুকবো। গেলে 30 টাকা করে টিকিট লাগে। এই টিকিটগুলো আমি এখন কিনলাম। আর এখানে আমি ঢুকবো। আর এটি এখন এই সরকারি ব্যবস্থাপনায় এই কুঠিবাড়িটি পরিচালিত হয়ে থাকে, তাই বিদায় 30 টাকা করে টিকিট ধার্য করা হয়েছে। চলুন আমার সাথে রবীন্দ্রনাথ কুঠিবাড়িতে। এখানে রবীন্দ্রনাথ হেরিটেজ ট্রেল কুষ্টিয়া। আর এই রবীন্দ্রনাথ কুঠিবাড়ির এখানে পুরোটাই এখানে ম্যাপ দেওয়া আছে, কি কি আছে এখানে। কুঠিবাড়ির থেকে পোড়াদহ 30 কিলোমিটার। আর কুঠিবাড়ি ট্যাগর লজ 15 কিলোমিটার। কুঠিবাড়ি গড়াই সেতু 7 কিলোমিটার। পোড়াদহ এখানে পুরোটাই এখানে দেওয়া আছে। এখানে একটি স্থাপনা আছে, আমার মনে হয় এটি অফিস হবে। অফিসটিও আপনাদেরকে দেখাচ্ছি। একটি উন্মুক্ত মঞ্চ। এই মঞ্চ দিয়ে এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। রবীন্দ্রনাথের বিভিন্ন অকেশনে এইখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে থাকে এই মঞ্চটির ভিতরে। সেই মঞ্চটি আপনারা দেখুন। এটি রবীন্দ্রনাথ কুঠিবাড়ির উন্মুক্ত মঞ্চ। শিলাইদহ কুঠিবাড়ি কুষ্টিয়া কোটবাড়ি থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরে হবে। আর এখন দেখাচ্ছি আপনাদেরকে একেবারে শিলাইদহ কুঠিবাড়ি 0 কিলোমিটার। একটি পালকি রাখা আছে, সেই পালকিটিও আপনাদেরকে আমি দেখাচ্ছি। একেবারে প্রবেশ পথেই পালকিটি। আপনাদের এখন একেবারে কুঠিবাড়ির ভিতরে নিয়ে যাচ্ছি, যেই জাদুঘর, যেখানে জাদুঘর বলে বিবেচিত হচ্ছে। আর এই কুঠিবাড়িটি একেবারে কুষ্টিয়া কোট থেকে প্রায় 30 কিলোমিটার দূরে এই কুঠিবাড়িটি অবস্থিত। আমরা এসেছি কুষ্টিয়া কোট থেকে অটো দিয়ে, প্রায় 50 টাকা করে জনপ্রতি ভাড়া লেগেছে। আর আগেই বলেছি আমরা কুষ্টিয়া কোটে এসেছিলাম ট্রেনে 430 টাকা করে।
আর এর আগে আমরা লালনের মাজার দেখেছি, এখন আমরা আপনাদেরকে কুঠি বাড়িটি দেখানোর জন্য ভিতরে নিয়ে যাচ্ছি। এই এক নজরে কুমারখালী উপজেলার যে চিত্র, এখানে কি কি আছে, কি কি আপনারা দেখতে পাবেন, সমস্ত কিছু এখানে আছে, সমস্ত তথ্য এখানে তুলে ধরা হয়েছে এই এই ব্যানারটির মাধ্যমে, এই স্থাপনার মাধ্যমে। এখানে একটি রাস্তা আছে, এই রাস্তা ধরেও আপনারা এই ভিতরে একটু ভিতরে যেতে পারেন। সেখানে একটা পুকুর আছে, পুকুর বা একটা মাঠ আছে, সেই মাঠে আপনারা বসে গল্প করতে পারবেন, খেলতে পারবেন। এখানেও একটি সুন্দর মাঠ আছে, সেই মাঠে বসে আপনারা গল্প করতে পারবেন। অবসর সময়ে যখন আপনারা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়বেন, তখন এখানে বসে গল্প করবেন, আড্ডা দিবেন এবং বিভিন্ন খোশ মেজাজে মেতে উঠবেন। কংক্রিটের বেঞ্চ রাখা আছে, এই একটি, এখানে আরেকটি, এই দুটি বেঞ্চ রাখা আছে। এখানে বেঞ্চে বসে আপনারা সেই জায়গাটি উপভোগ করতে পারবেন, এই কুঠি বাড়িটি। আমি একেবারে কুঠি বাড়ির একেবারে দোরগোড়ায় চলে এসেছি, রবীন্দ্রনাথের কুঠি বাড়ি। সেই কুঠি বাড়িতে এখন আপনাদের আমি দেখাবো একেবারে ভিতর থেকে। যদি ভিডিও করতে দেওয়া হয় তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো। চলুন আমার সাথে রবীন্দ্রনাথের কুঠি বাড়ি। এখানে বিভিন্ন পোর্ট্রেট রাখা আছে রবীন্দ্রনাথের, এই পোর্ট্রেটগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি। একেবারে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত কিছুই আমি আপনাদেরকে দেখাবো। তার হাতের লেখাও এখানে আছে, রবীন্দ্রনাথের হাতের লেখা ইংরেজি চিঠি, সেই চিঠিটিও এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। রবীন্দ্রনাথের লেখা একজন রাষ্ট্রজন্মী ছিল এখানে, আমরা কেউ তাকে দেখিনি, সেই লেখাগুলি এখানে রাখা আছে। এখানে একটি বেঞ্চও আছে, বেঞ্চে বসে, যেই বেঞ্চে বসে তিনি লিখতেন তার বেঞ্চটি এখানে রাখা আছে। এখানে একটি পোর্ট্রেট আছে, রবীন্দ্রনাথের নিজের পোর্ট্রেট। টেবিলটি তিনি যখন খাজনা আদায় করতেন তখন এই টেবিল এবং চেয়ারটিতে বসে খাজনা আদায় করতেন। দেখতে পাচ্ছেন এটি তার জীবদ্দশায় এই বোটটি তিনি ব্যবহার করে থাকতেন, আর এই বোটটি দিয়ে তিনি চলাফেরা করতেন। এখানে আরও কিছু আসবাবপত্র আছে, যেমন এখানে একটি পালকি আছে, সেই পালকিটি এখানে একটি না দুটি পালকি এখানে রাখা আছে। আগে আপনাদের যে বোটটি দেখিয়েছিলাম সেই বোটের পোর্ট্রেটটি এখানে আছে, এই পোর্ট্রেটটি এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। একটি আলমারি আছে, ফাইল ক্যাবিনেট বলে, এই ফাইল ক্যাবিনেটটিও আপনাদেরকে দেখাচ্ছি, তার ব্যবহৃত এই ফাইল ক্যাবিনেট। দোতলায় উঠছি, দোতলাতেও আরও কিছু নিদর্শন রাখা আছে, সেই নিদর্শনগুলি আমি আপনাদেরকে এখন দেখাবো। টেবিলটি দেখতে পাচ্ছেন সেটিও তার ব্যবহৃত একটি গোল টেবিল, সেই টেবিলটি এখানে রাখা আছে। মানে এখানে সোজা কথা তার ব্যবহৃত সমস্ত কিছুই, এই কুঠি বাড়িতে তিনি যত কিছু ব্যবহার করেছেন সব কিছু এখানে রাখা আছে। একটি সোফা এখানে রাখা আছে, তার একটি পোর্ট্রেটও এখানে আছে, তার কিছু আরও কিছু পোর্ট্রেট আছে, আরও অন্যান্য আরও অনেক পোর্ট্রেট এখানে রাখা আছে। আর বাড়িটি এখন যে আগে যেরকম ছিল ঠিক সেই রকমভাবেই রাখা আছে। এখানেও বিভিন্ন পোর্ট্রেট বিভিন্ন সময় বিভিন্নভাবে তিনি যখন এখানে আসতেন বিভিন্ন কাজকর্ম করতেন তখন এই পোর্ট্রেটগুলি বা এই ছবিগুলো তুলেছিলেন। এই ছবিগুলো এখানে এই সংগ্রহশালায় রাখা আছে, আপনাদের জন্য আমি এইগুলো তুলে ধরলাম। একটা কিছু বলি, পাবনা পাবনা প্রাদেশিক সম্মেলনীতে প্রত্যাভাষণের সময় এই ছবিটি তোলা হয়েছিল, মহাত্মা গান্ধীর সাথে এই ছবিটি তোলা হয়েছিল। আর প্যারিসের আলবার্ট কার্লস রোজ গার্ডেনে এই ছবিটি তোলা হয়েছিল। আমি আপনাদের রবীন্দ্রনাথের কুঠি বাড়িটি এখন সমস্ত কিছুই দেখালাম। এখানে এই কুঠি বাড়িটি প্রায় কুষ্টিয়া থেকে, মানে কুষ্টিয়া কোর্ট থেকে 50 কিলোমিটার, মানে 40 থেকে 50 কিলোমিটার দূরে হবে। সেই কুঠি বাড়িটি আমি আপনাদেরকে নিয়ে এসেছিলাম এবং সমস্ত কিছু দেখিয়েছি। আর এই কুঠি বাড়িটি এখন সরকারের ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে থাকে। এটা এখন জাদুঘরে পরিণত হয়েছে। বিভিন্ন রবীন্দ্রনাথের ব্যবহৃত জিনিস এখানে প্রদর্শন করা হচ্ছে এবং এখানে টিকিটও ধার্য করা হয়েছে, জনপ্রতি 30 টাকা করে এখানে নেওয়া হচ্ছে। আর এখানে যে
জিনিসগুলি আপনাদেরকে দেখালাম, কুঠিবাড়ির সমস্ত আসবাবপত্র, রবীন্দ্রনাথের ব্যবহৃত জিনিসগুলো আপনাদেরকে আমি দেখিয়েছি। যদি এই কুঠিবাড়িটি বা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক শেয়ার করবেন। আর আরেকটি কথা বলে রাখি, আমরা এখানে এসেছিলাম ৫ বন্ধু। আমি, তৈয়ব আলী, ভাগনা শাহজালাল, বাবুল এবং জয়নাল। আমরা ৫ বন্ধু ঢাকা থেকে এসেছিলাম। আমরা সারাদিনই এখানে ঘুরলাম। প্রথমে ঘুরেছিলাম লালন শাহ মাজারে, তারপর আমরা এখানে আসলাম রবীন্দ্রনাথ কুঠিবাড়িতে। এই কুঠিবাড়িটি আপনাদেরকে সমস্ত কিছুই আমি দেখিয়েছি। যদি কোনো কিছু বাকি থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আগেই বলেছি আমার এই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। যদি সম্ভব হয় তাহলে আমার এই ইউটিউব চ্যানেল এমডি জুগলুল হায়দার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য এবং কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে আরেকটি অজানা দর্শনীয় স্থানে।